আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যে শেখ হাসিনার ছবিকে সংবলিত করে একটা ডাস্টবিন বানানো হয়েছে, এইটাকে আমি কী চোখে দেখি। এইটা যে বানিয়েছে, আমি যারা বানিয়েছে তাদের পক্ষেই কথা বলবো, কারণ এরকম একজন পতিত সরকারকে এরকমই মূল্যায়ন করে জাতির কাছে তুলে ধরতে হয়। আমি স্বাধীনতা বিরোধী যারা, তাদেরকে এরকমই দৃষ্টান্তস্বরূপ, দৃষ্টান্তমূলক যদি এরকম করে জাতি, আমি তাদেরকে সাধুবাদ জানাই যারা যারা করেছে। এবং এই পতিত সরকার এরকমই হওয়া উচিত। কারণ আমি বৈষম্য বিরোধী আন্দোলনে আপনার আবু সাঈদ যখন মারা গেল, গুলিবিদ্ধ হলো, তার শহীদ হওয়ার পরে বিএনপি গায়েবানা জানাজার অ্যারেঞ্জ করছিল। আমি ভাবলাম যে জাতির জন্য কিছুই করতে পারলাম না, অন্ততপক্ষে জানাজাটা পড়ে আসি। আমি নিজে স্বয়ং জানাজা পড়ার জন্য বাইতুল মোকাররমে গিয়েছি, জানাজায় অংশ নিয়েছি অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে। তারপরে আমি যখন বের হয়ে স্লোগান ধরলাম, আমাকে পুলিশ ধরে নিল। আমি 21 দিন জেল খেটেছি বৈষম্য আন্দোলনে। সুতরাং আমি জেলে বসে 19টা কবিতা লিখেছি। এবং আমি এই যে একটা যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে, এই ডাস্টবিন হওয়া উচিত, এর চেয়েও বিকৃতভাবে ওকে জাতির সামনে তুলে ধরা উচিত। এই বাংলাদেশটাকে উনি যে পর্যায়ে নিয়ে গেছে, এটা আমাদের কখনোই কাম্য না। এই তলাবিহীন একটা দেশ বানিয়ে গেছে এবং দুর্নীতির পক্ষে উনি যে কাজ করেছে, পুরো দেশটাকে লুটেপুটে খেয়েছে। এই দুর্নীতিগ্রস্ত শেখ হাসিনাকে আরও গভীরভাবে জাতির সামনে তুলে ধরা উচিত এবং আগামী প্রজন্মও যেন জানতে পারে যে উনি এই দেশের কী ক্ষতিটা করেছে। সুতরাং আমি এইটা যে করছে, আমি এর পক্ষে আছি। অবশ্যই ঠিক হয়েছে, কারণ জাতি নাহলে জানবে কীভাবে যে উনি একজন প্রতাপশালী লোক, 17 বছর ক্ষমতায় ছিল, ওনার কুকীর্তির কারণে ওনাকে আজকে এরকম অবহেলা করতেছে। কারণ ক্ষমতা চিরস্থায়ী না। উনি যে ক্ষমতার মসনদে বসে এরকম জাতিকে নিয়ে অবহেলা, বঞ্চিত, বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে, তারপরে জনগণের কোনো মানবিক উন্নয়ন সে করে না, সে নিজেদের পকেট ভারী করছে। সুতরাং ওনাকে এটা করা উচিত। আসলে খুনি হাসিনা তার যোগ্যতাটা আসলে ওখানে, সে এটারই যোগ্য। সেক্ষেত্রে আমরা দেখেছি যে হাসিনার রক্তমাখা যে ছবিটি, এই ছবিটির টিএসসির মেট্রো স্টেশনের যে পিলার আছে সেখানে ছিল এতদিন। তো আমরা চেষ্টা করেছি আসলে হাসিনাকে, সে আসলে খুনি হাসিনা হিসেবে তার যেখানে যোগ্যতা সেখানে তাকে রাখা। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি ডাস্টবিনের মধ্যে তার ছবিটি দেয়া বা তার ছবি সম্বলিত ডাস্টবিন রাখা, যাতে করে মানুষ আসে এবং ডাস্টবিনকে আসলে সবাই ময়লা আবর্জনা ফেলার জন্য ইউজ করে। তো যদি ময়লা আবর্জনা ফেলার জন্য এই ডাস্টবিনটা ইউজ করে, সেক্ষেত্রে হাসিনার আসলে যে চিত্রটি সেটি ফুটে উঠছে। এটি আমাদের স্টলের একটি অনন্য সংযোজন হিসেবে আমরা মনে করি। তো সেই জায়গা থেকে আসলে আমাদের ডাস্টবিনটি মানে বা ডাস্টবিনের আইডিয়াটা সংযোজন করা। 2009 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত আমাদের আওয়ামী লীগের যে ফ্যাসিজম আমরা দেখেছি, সেখানে হচ্ছে তারা হচ্ছে বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে নির্যাতিত করেছে, বিভিন্ন অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। সেই অধিকারকে পাওয়ার জন্য জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা হচ্ছে জয়লাভ করেছি। এবং এই যে অবস্থা, এটা হচ্ছে দীর্ঘ 15 বছরের বা 17 বছরের একটা হচ্ছে জার্নি। সেই জার্নিতে হচ্ছে এই যে শোচনীয় একটা অবস্থা তা ওনার হয়েছে। দেখেন, আপনি আপনার পাপের কর্ম আপনাকে ভোগ করতে হবে। আপনি দীর্ঘ 15 বছর ধরে মানুষকে অত্যাচার করেছেন। সেই অত্যাচারের একটা জাস্ট একটা ব্র্যান্ডিং ছবি, কিছুই না, জাস্ট একটা ব্র্যান্ডিং ছবি। এই ছবি জাস্ট মানুষের রাগ, মানুষের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ মাত্র। আসলে এটা হচ্ছে মানুষের দীর্ঘদিনের যে একটা ক্ষোভ, তারই বহিঃপ্রকাশ। আমরা সবাই জানি যে দীর্ঘ 15 বছর হচ্ছে আমাদের এই একটা ফ্যাসিবাদ সরকার আমাদেরকে হচ্ছে যত ধরনের আমাদের অধিকার আছে সব অধিকার থেকে হচ্ছে আমাদের বঞ্চিত করছে। তো আসলে এই জুলাই বিপ্লবের যে বাস্তবতা, ওই বাস্তবতার প্রেক্ষিতে আমরা হচ্ছে এই ধরনের একটা ফ্যাসিজম থেকে আমরা মুক্ত হয়েছি। আর হচ্ছে এই যে এখন হচ্ছে যে এই অবস্থা, এটা হচ্ছে তার পাপের ফসল আমি মনে করি, মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ। এবং উনি আজীবন মানুষের মনে এভাবেই বসবাস করবে বলে আমি মনে করছি আর কি।